আল্লাহ বলে বান্দা তাকায়া দেখ, তোর পা থেকে মাথা পর্যন্ত আমি আল্লাহ কত কুদরত দিয়া সাজাইছি। কত মানুষ আছে মাথা আছে, কিন্তু মাথার ভিতরে গিলু বলতে কিছু নাই, ল্যাংটা হইয়া বাজারে হাটে আছে না নাই? এ বান্দা তাকায়া দেখ, কত মানুষের চোখ আছে, চোখ দিয়া দেখে না। কত মানুষের কান আছে, কান দিয়ে শুনে না। কত মানুষের হাত আছে, কিন্তু প্যারালাইসিস আছে না নাই বলেন? এ বান্দা কত মানুষের পা আছে, কিন্তু পাও দিয়ে চলতে পারে না, প্যারালাইসিস হয়ে ঘরে পড়ে রইছে। বান্দা তোমাকে আমি আল্লাহ এত সুন্দর চোখ দিলাম, তোমাকে আমি আল্লাহ এত সুন্দর কলব দিলাম, তোমাকে আমি আল্লাহ এত সুন্দর চেহারা দিলাম, তোমাকে আমি আল্লাহ এত সুন্দর করে পা দিলাম, তোমাকে আমি আল্লাহ এত সুন্দর হাতের মধ্যে 5টা আঙ্গুল দিলাম। এরপরে তুমি বলো আমারে সেজদা না দিয়া মাজারে কেনে সেজদা দাও? তাহলে আল্লাহ আমরা চোখ দিছে, এই চোখ দিয়ে আল্লাহর হালাল জিনিস দেখে আল্লাহরে বের করা। কাকে বের করা বলেন? আল্লাহরে বের করা। শেষ কথা হলো আল্লাহ পাক বলেন 3 নম্বর যে কারণ জাহান্নামে যান, এটা হলো ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দা আমি জাহান্নামে যাওয়ার 3 নম্বর কারণ হলো আমি আল্লাহ এদেরকে কান দিয়েছি, কিন্তু এই কান দিয়ে আমার কোরআন শুনে নাই, এই কান দিয়ে আমি নবীর কথা শুনে নাই, এই কান দিয়ে আলেমদের হক্কানি আলেমদের কথা শুনে নাই। যদি কথা মন মতে পড়ে তেলে মানে, মনের বিরুদ্ধে গেলে হুজুর বালানা। কথা ঠিক না ঠিক? কো হুজুর রাজনীতি করে গেলি, রাজনীতি দেখো পাবলিকে এ রাখেন, এখন লাগবো ওই লাগাইবার লাগে কথাটা বুঝছি। কোরআনে কি রাজনীতি নাই? এই বলেন কোরআনে রাজনীতি নাই? যদি বলেন কোরআনে রাজনীতি নাই, তাহলে নবীজির মদনী জীবনকে আপনি অস্বীকার করতে হবে। নবীজি মদিনা রাষ্ট্র পরিচালনা করছেন কিনা বলেন? হ্যাঁ, শুধু রাষ্ট্র পরিচালনা করে রাষ্ট্রপ্রধান ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাবতে পারেন আপনি? আর হুজুর যদি ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম بل هم أضل أولئك هم الغافلون صدق الله العظيم قال الله تعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبة اللهم وعلى آل سيدنا सूरत यूसुफ बिदारी हिकमत लोको माले कारिए कुरआन बारी
ये दिले साद माने मा बलगल उला हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि ওয়াসাল্লাম। জায়গা হচ্ছে না, যারা পিছনে আছেন সামনে আসলে ভালো হবে, একটু চাপে চাপে সামনে আসেন, পিছনে অনেকে দাঁড়ানো আছে, সামনে আসেন। এ সবজ গুম্বদ ওয়ালে मंजूर दुआ करना जब वक्त नजर आए आका दीदार आता करना। मैं कब्री अंधेरी में घबराऊंगा जब तन्हा इमदाद मेरी करने आ जाना रसूलल्लाह इमदाद मेरी करने आ जाना रसूलल्लाह। ये सब्ज़ गुंबद वाले मंजूर दुआ करना जब वक्त नजर आए आका दीदार आता करना। সকলে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত সুধী সমাজ, মঞ্চে উপবিষ্ট সেরে তাজ মুআজ্জাজ উলামায়ে কেরাম এবং আমার সামনে উপবিষ্ট আমার বাবার বয়সী, আমার এলাকার, আমার জন্মভূমির পিতৃতুল্য এবং যুবক ভাইয়েরা এবং পর্দার আড়ালে অবস্থিত অত্যন্ত শ্রদ্ধেয় মা বোনেরা, সকলকে আমার পক্ষ থেকে দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সুধী সমাজ, আমরা আজকে যারা এখানে আসছেন বসছেন, এখানে আমি যাদেরকে দেখতেছি, যতটুকু দেখতে পাচ্ছি সকলকে আমি চিনি এবং চেহারাগুলো সবগুলোই পরিচিত। দুই একজন থাকতে পারে যাদেরকে দেখি নাই কখনো, তবে আমাকে কখনো দেখছেন কিনা আপনারা? ওরা কি এখানে আসেনি? আমারে দেখছেন নি? কারা দেখছেন হাত তুলেন তো দেখি। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, হাত নামান।
সবাই আমাকে দেখছেন, হয়তো আপনাদের সামনে কখনো এইভাবে বসে নেই, বসা হয় নাই, সুযোগ হয় নাই, আল্লাহ বসার তৌফিক দিয়েছেন। কিছু কথা বলবো। প্রধান অতিথি আসছেন, উনি ওনার আলোচনা শুনবেন। এর পূর্বে আমরা কিছু আলোচনা করব। আমি পবিত্র মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরাতুল আরাফ এর 179 নম্বর আয়াত আপনাদের সামনে পাঠ করছি। এরই আলোকে কিছু কথা বলবো। আমি কিন্তু মৌলিক কথাটা বলে ফেলছি যে আলোচনা ফলপ্রসূ হওয়ার জন্য যে শর্তাবলী, এটা আমি বলে ফেলছি অলরেডি। এটা মাথায় রাখার পর এখন কথাগুলো শুনতে হবে। আর যেহেতু আমি এলাকার সন্তান, এই হিসেবে আমার দায়িত্বটা একটু বেশি পড়ে। অনেক কথা, হক কথা বলে ফেলবো, এটা মানায় নিয়ে নিজের সাথে। পারবেন ইনশাআল্লাহ? নিতে পারবেন নাকি রাগ করে পরের দিন সকালে মিছিল করবেন আমার বিরুদ্ধে গিয়া? আমি বলতে পারবো সব কথা ইনশাআল্লাহ। আপনারা অনুমতি দিছেন, তাহলে কিছু কথা কিন্তু লাগবে। শুনতে পারবেন? চলেন আল্লাহ কি বলে দেখি। আল্লাহ বলতেছেন, আমরা এখানে যারা উপস্থিত, এই যে হুজুর এখানে আছেন, আপনারা জানেন মানুষের ভিতরে দুইটা জিনিস থাকে। একটা হলো ভিতরগত জিনিস, যাকে বলে রূহ, আর একটা হলো বাহ্যিক যে জিনিস, এটাকে বলে বডি। পৃথিবীতে ডাক্তার দুই ধরনের। কয় ধরনের? এক প্রকার ডাক্তার যারা শুধু আপনার বাহ্যিককে চিকিৎসা করবে, বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ, আপনার মাথা ব্যথা, সর্দি, কাশ, ক্যান্সার, আলসার, এভরিথিং যত রোগ হইতে পারে, এরা আপনার কোন চিকিৎসা করবে? তো আমরা বলছি যে ডাক্তার দুই ধরনের, রোগ দুই ধরনের, ডাক্তার দুই ধরনের। কিছু রোগ মানুষের শরীরে প্রকাশমান, তাকে বলে বাহ্যিক রোগ। আর কিছু রোগ মানুষের আভ্যন্তরীণ, এটাকে বলে ভিতরগত রোগ। শরীরের উপরে ভাগে যে রোগ হয়, এটা চিকিৎসা করার জন্য ব্রাহ্মণবাড়িয়া সরকারি মেডিকেল হসপিটাল আছে না নাই? আমাদের এলাকাতে আসেনি ক্লিনিক, না শ্রীনগরে আছে কিনা বলেন? এর বিপরীত সাইন যেটা ভিতরগত যে রোগ, ওই রোগের চিকিৎসা দরকার, ওই রোগের চিকিৎসালয় আছে, ওই রোগের চিকিৎসার জায়গা আছে। ওইটা কোনটা আপনারা কি বলতে পারবেন? আমি বলবো না, দেখি কেউ বলতে পারেন কিনা। আমাদের ভিতরে যে রোগ হয়, এই রোগের চিকিৎসক আছে, ডাক্তার আছে। এরা কারা? হুজুর এরা বলছে আল্লাহ। এটা হইছে? যাই হোক, ভিতরগত যে রোগ, এই রোগের চিকিৎসক হচ্ছে হক্কানি উলামায়ে কেরাম। বুঝেন নাই কথাটা? বুঝছেন? এরা বুঝে নাই। আবার বলতেছি, ভিতরের যে রোগ হয়, ভিতরের রোগ কি কি তালিকা আমি একটু একটু করে বলি। এক নম্বর বলি ভিতরের রোগ, যেমন ইমানের ঘাটতি, যেমন গীবত করা, যেমন শাস্ত্র বইয়া সাত চুমুক দেওয়া, আর ইমাম সাহেবের বদনাম করা। কথা বলেন বলে ইমাম সাহেব আড়ে কেমন দেখছুনি? ওই দেখো আড়ে কেমন ফেটটা বের হইছে। এই যে বলতেছেন সওয়াব হইছে না গুনাহ হইছে? এটা ভিতরগত রূপ। আরেকজনের বিল্ডিং, এই বিল্ডিং তুলছে, বিদের গেছে, ইস বিল্ডিংটা ধ্বংস হয়ে যেত, ওরা মাটির তলে সেপ্পা যেত। এটাকে বলে হিংসা, হাসাদ। এর চেহারাও তো সুন্দর কেনে, এই মাইয়া আমার মাইয়া তো সুন্দর কেনে, এটা জ্বল্লা যেত গা চেহারাটা। এরকম মন মানসিকতার মানুষ এই সমাজে নাই। হুজুর নাই আমরা সমাজে। আরেকজনের সম্পদ হইলে হের জ্বলে, এমন মানুষ নাই। এটাকে বলে হাসাদ। এটা রোগ। এটা কি শরীরের রোগ না মনের রোগ? হ্যাঁ, মনের রোগ। তো শরীরের রোগের চিকিৎসক ব্রাহ্মণবাড়িয়া সরকারি হসপিটাল, চিকিৎসার জায়গা, কেন্দ্র। আর ভেতরগত যে রোগ, এই রোগের চিকিৎসক আপনি ব্রাহ্মণবাড়িয়া গেলে পাবেন আমাদের জামিন ইসলামের বড় বড় ওলামায়ে কেরাম। আমাদের এলাকা তো আছে, আমাদের বরুণার হুজুরেরা আছে। এরা হলো আপনার ভিতরগত রোগের চিকিৎসক। কথা বলেন ঠিক না বেটি? শরীরের রোগের চিকিৎসা আপনি করতে গেলে আমার কাছে আসলে হবে। হুজুর মাথা ব্যথা হতেছে, হুজুর আমার বাচ্চার মনে হয় ক্যান্সার, এর ব্লাডের সমস্যা আছে, চেক করেন।
আমি পারবো এটা। আরেকজনের ইমানের সমস্যা, হের বায়ের উন্নতি দেখতে পারে না, হিংসা, ফখর, তাকাব্বুর, কিবির, রিয়া, এই রোগে সে আক্রান্ত। এটার চিকিৎসা কি ব্রাহ্মণবাড়িয়া সরকারি হসপিটালে গেলে হবে? এটার জন্য যেতে হবে হক্কানি উলামায়ে কেরামের কাছে। আমাদের ভিতরে কি রোগ হয়, আমাদের কলব অসুস্থ হয়, আত্মা অসুস্থ হয়, ভিতর অসুস্থ হয়, এই সম্পর্কে আল্লাহ সূরাতুল আরাফে বলছেন। আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুম গাফিলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যেমন মানুষের শরীরের ডাক্তার যেমন পাঠাইছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের ভিতর কলবকে শুদ্ধি করার জন্য আল্লাহ পাক শুধু কোরআন পাঠে ক্লান্ত হন নাই, আল্লাহ পাক পাশাপাশি নবী রাসূল পাঠায়া মানুষের কলব সুস্থ করার ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ পাক বলে, বান্দা ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। ও পৃথিবীর মানুষ শুনে রাখো, জেনে রাখো, মনের কান লাগায়া, দিলের কান লাগায়া শুনেন বাবাজি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দা, আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে বানাইছি, অধিকাংশকে বানাইছি জাহান্নামে পোড়ানোর জন্য। কোথায় পোড়ানোর জন্য বলেন? জাহান্নামে পোড়ানোর জন্য আমি আল্লাহ অনেক জিন এবং মানুষ বানাইছি। বলে, হুজুর কারণ কি? কেন আল্লাহ জিন এবং মানুষকে আগুনে পোড়াবেন? আল্লাহর লাভ কি? বলেন না কেন? বলেন আল্লাহ, আমাদেরকে পোড়াইলে আল্লাহর লাভ কি? আল্লাহর কোনো লাভ নাই। আমাদেরকে জান্নাতে দিলে আল্লাহর কোনো লাভ নাই, জাহান্নামে পোড়াইলে আল্লাহর কোনো লস নাই। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আল্লাহ পাক বলে, বান্দা, আমি জিন এবং মানুষকে বানাইছি, অধিকাংশ জাহান্নামে যাবে। বলে কেন? কারণ আছে, কারণ আছে, কারণ আছে। কারণ কি জানোনি? কারণ হলো আল্লাহ পাক পরের জায়গায় বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। বলে বান্দা, এই সমস্ত জিন এবং মানুষ, এদেরকে আমি আল্লাহ কলব নামক একটা ভিতরে একটা যন্ত্র দিয়েছি, যে কলব দিয়ে আমি আল্লাহ এটা চমকের মতো ইমানকে আকর্ষিত করে। তার ভিতরে আমি আল্লাহ কলব শুধু দিয়ে ক্লান্ত হয় নাই, কলব দিয়ে বান্দাকে আমি এমন কওয়ত দিয়েছি, এই কলব দিয়ে চাইলে তুমি দুনিয়া পাইতে পারো, এই কলব দিয়ে তুমি চাইলে আখিরাত পাইতে পারো, এই কলব দিয়ে তুমি চাইলে তুমি তোমার রব আল্লাহর দিদার পেতে পারো, এই কলব দিয়ে তুমি চাইলে জাহান্নামে যেতে পারো। নাউজুবিল্লাহ। বলে, হুজুর তে কলবের দুষ্কিতা, আল্লাহ তো কলব দিছেন, এখন সমস্যা কি? সমস্যা কি? এটাই বলছি আমি শুরুতে। সমস্যা হলো, আল্লাহ বলেন, মানুষের হৃদয়, আমাদের ভিতরে যে আত্মা কলব আছে, এটা সুস্থ হয় আবার অসুস্থ হয়। আপনারা জানেননি? ঘুমাইতেছে, তাহলে মানুষের ভিতরে যে কলবটা, এটা সুস্থ হয় আবার কি হয়?
অসুস্থ হয়। বলে হুজুর সুস্থ কেমনে হয় আর অসুস্থ কেমনে হয়, মানদণ্ড কি? আমার কাছে তো মানদণ্ড নাই, আমি কি বলবো মানদণ্ডটা কি? চলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক কোরআনে বলেন, বান্দা আমি আল্লাহ মানুষ বানাইছি কেন জানোনি? দুনিয়াতে তোমারে শুধু পেট ভরে খাওয়ার জন্য পাঠাই নাই। আমি আল্লাহ তোমাকে চোখ ভরে ঘুমানোর জন্য পাঠাই নাই। আমি আল্লাহ তোমাকে শুধু জৈবিক চাহিদা পূরণ করার জন্য পাঠাই নাই। আমি আল্লাহ তোমারে পাঠানোর উদ্দেশ্য হলো খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি রবের ইবাদত করে জান্নাতে ঢোকার জন্য আল্লাহ বানাইছে। কেন? খাইবার লেগে আর ঘুমাইবার লেগে আর গরুর মতো লেদা দিবার লেগে। আমি আগে গেছি কিছু তিতা কথা কম লাগবো কলজা বালা কত যাক নানা কইছে বালা কত। তাহলে আল্লাহ কেন বানাইছে বলেন? কেন বানাইছে? ইবাদতের জন্য। ইবাদতের জন্য আল্লাহ বানাইছেন। এখন যদি কেউ ইবাদত না করে বুঝতে হবে তার কলব রোগে আক্রান্ত। কথা বলেন ঠিক না বেঠে? ঠিক না বেঠে? বলে হুজুর আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন মানুষকে, আল্লাহ পাক নামাজ ফরজ করে দিয়েছেন, আল্লাহ পাক রোজা ফরজ করে দিয়েছেন, আল্লাহ পাক যাকাত ফরজ করে দিয়েছেন, আল্লাহ পাক যদি সামর্থ্য থাকে হজকে ফরজ করে দিয়েছেন। যে ব্যক্তি সামর্থ্য আছে হজ করলো না, যে ব্যক্তি সামর্থ্য আছে রোজা রাখলো না, যে ব্যক্তি সক্ষম থাকা অবস্থায় নামাজ পড়লো না, বলে হুজুর এটাই হলো আল্লাহ পাকের কালামের বক্তব্য অনুসারে সে রোগী। রোগী বলতে কোন রোগী? শরীর রোগী না অন্তর রোগী? এই অন্তর রোগের কয়েকটা আলামত আমি বললাম, এর মধ্যে প্রধানত মৌলিক যেটা এটা হলো এটাই, যদি ফজরের সময় মুয়াজ্জিন মসজিদে আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, মুয়াজ্জিন কয় এ মুসল্লি, এ আমার যুবক ভাই, এ আমার বাবাজি আর ঘুমাইস না, ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে কি ভালো। এবার কথাটা টান দিয়া মাথা ঘুরিয়া কই রাখ, তুমি কইছো ঘুম থেকে নামাজ ভালো, আর আমার কাছে মনে হয় নামাজ থেকে ঘুম ভালো। কথা বলেন ঠিক না বেঠে? এক খাতা টান দে আর ঘুমায় 5 মিনিট, আর 6 মিনিট 5 মিনিট বিলে 5 মিনিট আর ঘুমাইতো। আচ্ছা 5 মিনিট ঘুমাইতো, টান দিছে সেটা মাথার তলে দিয়া ঘুমাই দিছে। আল্লাহ পাক বলেন আমার মুয়াজ্জিন তোমার কানে আজান দিছে, বাজারের মসজিদের মুয়াজ্জিন কানে আজান দেওয়ার পরে তোমার কর্ণে কুহুরে পৌঁছছে, কর্ণে যাওয়ার পরে বান্দা তুমি ঘুম ছেড়ে নামাজে যাইতে পারো নাই। আল্লাহ নবী বলেন তুমি হলে অন্তরের রোগী। কথা বলেন ঠিক না বেঠে? এই কিসিমের রোগী এই সমাজে নাই, নাই? আচ্ছা আচ্ছা, তাহলে বলছিলাম আল্লাহ পাক বলছেন এদের কলব আছে কিন্তু কলব দিয়ে আল্লাহকে উপলব্ধি করে না। কলব দিয়ে কি উপলব্ধি করে না? আল্লাহ বললাম কুলুবুল লা ইফকাহুনা বিহা, আমি আল্লাহ তোমারে কলব দিয়েছি বান্দা, আমি আল্লাহর অস্তিত্ব খোঁজার জন্য। ও বান্দা মাইয়ার পিছে ঘোরার জন্য না, জোরে কোন ঠিক না বেঠিক? এ বান্দা তোমাকে আমি কলব দিয়েছি মাজারে গিয়া সেজদা দেওয়ার জন্য না, তোমারে আমি কলব দিয়েছি আমার চিন্না মসজিদে সেজদা আমারে দেওয়ার জন্য। কিন্তু সমাজের মানুষ মাজারে সেজদা দেয়নি, দেয়নি। আছে না সমাজে ফরমপুরে ভাটিয়া না আসেনি কেউ? আর থাকলে থাক, এটা ভালো জিনিস ইনশাআল্লাহ। কথা কথা তো কোন ইনশাআল্লাহ ভালো হয়ে যাবো। আল্লাহ তৌফিক দেন সকলে বলে আমিন। সময় অনেক কাছাই গেছে, কথাও অনেক ছিল ভিতরে নিয়ে আসতাম কিন্তু সময় কম ইনশাআল্লাহ। যেহেতু আল্লাহ এই এলাকারই সন্তান আর যদি হায়াতে বাঁচাই রাখে আর এলাকার থাকি ইনশাআল্লাহ। এক নাম্বার গেল কলব আছে কিন্তু কলব দিয়ে কি করে না? আল্লাহরে বুঝে না। মোবাইল বুঝে, বউ বুঝে, প্রেমিকার লগে রাতে চ্যাটিং করতে বুঝে, কিন্তু রাত 12টায় সময় ঘুম থেকে উঠিয়া আল্লাহর সঙ্গে নামাজ দিয়া চ্যাট করতে জানে না। মাইয়া লগে রাতে 12টার সময় চ্যাট করে, কেমন আছো, আম বাগানে কালকে দেখা হবে, তোমার সঙ্গে কথা হবে, গোলাপ ফুল নিয়ে গেছেন। আল্লাহ বলে বান্দা তুমি তোমার কলব দিয়া প্রেমিকারে চিনছো, তুমি তোমার কলব দিয়া বাবাকে চিনছো, তুমি তোমার কলব দিয়ে মাকে চিনছো, মা বলে রাখো।
তুমি তোমার কলব দিয়ে হুজুরকে চিনছো হুজুর বলে ডাকো, তুমি তোমার কলব দিয়ে নেতাকে চিনছো নেতা বলে ডাকো, কিন্তু তুমি তোমার কলব দিয়ে আমি আল্লাহকে খুঁজে পাও নাই। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ পাক বলেন 2 নম্বর কারণ আমি আল্লাহ জাহান্নামে দেওয়ার 2 নম্বর কারণ হলো বান্দা শুন, 2 নম্বর কারণ হলো ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরু, আমি আল্লাহর ঘর মসজিদ চিনে না। কথা কয় না, গায়ে লাগতাছে নি, লাগবো। যারা নামাজ পড়ে না এরার গায়ে লাগবো কথাটা। মিছিল গুলো খাম হইতো, যারা মন চাইটা কই না, আমি বসে কইলাম। 2 নম্বর কারণ কি? 2 নম্বর কারণ কি? কথা কয় না। জাহান্নামে দেওয়ার 2 নম্বর কারণ কি? এদেরকে আল্লাহ কি দিবেন? চোখ দিবেন। কি দিবেন বলেন? কিন্তু এই চোখ দিয়ে সব দেখে, মাইয়া সুন্দর স্যার উম্মত গো সুন্দর দি, কিন্তু আল্লাহরে চিনে না। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ বলে বান্দা তাকায়া দেখ, তোর পা থেকে মাথা পর্যন্ত আমি আল্লাহ কত কুদরত দিয়া সাজাইছি। কত মানুষ আছে, মাথা আছে, কিন্তু মাথার ভিতরে গিলু বলতে কিছু নাই, ল্যাংটা হইয়া বাজারে হাটে আছে না নাই? এ বান্দা তাকায়া দেখ, কত মানুষের চোখ আছে, চোখ দিয়া দেখে না। কত মানুষের কান আছে, কান দিয়ে শুনে না। কত মানুষের হাত আছে, কিন্তু প্যারালাইসিস আছে না নাই বলেন? এ বান্দা কত মানুষের পা আছে, কিন্তু পাও দিয়ে চলতে পারে না, প্যারালাইসিস হয়ে ঘরে পড়ে রইছে। বান্দা তোমাকে আমি আল্লাহ এত সুন্দর চোখ দিলাম, তোমাকে আমি আল্লাহ এত সুন্দর কলব দিলাম, তোমাকে আমি আল্লাহ এত সুন্দর চেহারা দিলাম, তোমাকে আমি আল্লাহ এত সুন্দর করে পা দিলাম, তোমাকে আমি আল্লাহ এত সুন্দর হাতের মধ্যে 5টা আঙ্গুল দিলাম। এরপরে তুমি বলো আমারে সেজদা না দিয়া মাজারে কেনে সেজদা দাও? তাহলে আল্লাহ আমরা চোখ দিছে, এই চোখ দিয়ে আল্লাহর হালাল জিনিস দেখে আল্লাহরে বের করা। কাকে বের করা বলেন? আল্লাহরে বের করা। শেষ কথা হলো আল্লাহ পাক বলেন 3 নম্বর যে কারণ জাহান্নামে দেন, এটা হলো ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দা আমি জাহান্নামে দেওয়ার 3 নম্বর কারণ হলো আমি আল্লাহ এদেরকে কান দিয়েছি, কিন্তু এই কান দিয়ে আমার কোরআন শুনে নাই, এই কান দিয়ে আমি নবীর কথা শুনে নাই, এই কান দিয়ে আলেমদের হক্কানি আলেমদের কথা শুনে নাই। যদি কথা মন মতে পড়ে তেলে মানে মনের বিরুদ্ধে গেলে হুজুর বালানা। কথা ঠিক না ঠিক? কো হুজুর রাজনীতি করে গেলি, রাজনীতি দেখো পাবলিকে এ রাখেন, এখন লাগবো লাগাইবার লাগে কথাটা বুঝছি। কোরআনে কি রাজনীতি নাই? এই বলেন কোরআনে রাজনীতি নাই? যদি বলেন কোরআনে রাজনীতি নাই, তাহলে নবীজির মদিনা জীবনকে আপনি অস্বীকার করতে হবে। নবীজি মদিনা রাষ্ট্র পরিচালনা করছেন কিনা বলেন? হ্যাঁ, শুধু রাষ্ট্র পরিচালনা করে রাষ্ট্রপ্রধান ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাবতে পারেন আপনি? আর হুজুর যদি এগুলা করে, তো হুজুর এত মসজিদে তসবিহ সুবহানাল্লাহ কথা কানা হুজুরের মসজিদে কি তা করব? তসবিহ পড়া সুবহানাল্লাহ। কোরআনে রাজনীতি আছে এই কথা কোন যেত না, সময় কমে গেছে। যাই হোক, তাহলে জাহান্নামে আল্লাহ দিব কারণ কয়টা? 3টা কারণ কয়টা বলেন? 1 নম্বর আল্লাহ বলছেন আমি আল্লাহ কলব দিয়েছি, কলব দিয়ে আমি আল্লাহকে উপলব্ধি করে না। 2 নম্বর আমি আল্লাহ তাকে চোখ দিয়েছি, চোখ দিয়ে আমাকে চিনে না। 3 নম্বর আমি আল্লাহ তার কান দিয়েছি আমার কালাম শোনার জন্য, কিন্তু আমার কালাম শুনে না। কানে হেডফোন লাগায়া বয়াতির গান শুনে, এই শুনেনি মাজারে গিয়ে গান শুনে। কান আল্লাহ কি গান শোনার জন্য দিছে রে বাবা? কান গান শোনার জন্য আল্লাহ দেয় নাই। এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কার দেওয়া বলেন? হাত কে দিছে বলেন? পা কে দিছে বলেন? আপনার জবান কে দিছে বলেন? বহু মানুষের জিহ্বা আছে, কথা বলতে পারে না, আছে না নাই? আল্লাহ পাক সব যেহেতু দিবেন, আল্লাহ কোরআনে বলছেন লা ইন শাকারতুম লা যিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এ বান্দা আমি যেহেতু তোমার সব কিছু দিয়েছি, তুমি যদি লা ইন শাকারতুম আমার এই নিয়ামতের উপরে যদি শুকরিয়া আদায় করো, লা যিদান্নাকুম আমি নিয়ামত বাড়ায় দিব। আর যদি ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যদি আমার নিয়ামত পায়া অকৃতজ্ঞতা আদায় করে আমি আল্লাহ নিয়ামত তোমার থেকে চিনায় নিব। আপনারা বলেন নিয়ামত চিনায় নিত না নিয়ামত বাড়ায় দিত? নিয়ামত যদি বাড়াই দিতে হয়, আল্লাহ যাদেরকে তৌফিক দিবেন, আল্লাহ যাদেরকে সুস্থ ব্রেন দিবেন, আল্লাহ যাদেরকে হাত দিবেন, আল্লাহ যাদেরকে সুস্থ পা দিবেন, আল্লাহ যাদেরকে সুস্থ মস্তিষ্ক ব্রেন দিবেন, এদের জন্য কৃতজ্ঞতা স্বরূপ আল্লাহর রাস্তায় কিছু দেওয়ার দরকার আছে না নাই? দরকার আছে রে। আল্লাহ রাস্তায় কেমনে দিবেন?
সম্পদের তো অভাব নাই, কিন্তু যদি গানের কথা কও তাহলে দেখবেন 500 টাকা 600 করে সে দিয়ে গো তো একটা নৌকা আন, নৌকা না লাগাই কবিরা গালের বিরো, এরপরে বিশুদ্ধবারে জমগম কোনা দিয়ে এরপরে কথাটা কি করমপুর, এরপরে কথাটা কখনো জানি এই সময় এই এলাকার মানুষ জানা, আমরা এলাকার নাকি ফিসা বুজুর্গ কেউ জানা, হুজুর সবাই খুব বড় বুজুর্গ কেউ জানা। যাই হোক, যারা যায় আল্লাহর কাছে দোয়া করতাম না, আল্লাহ হেদায়েত দেখ, সকলে বলে আমিন। যারা যা আল্লাহ এরারে দিলটা তুমি ঘুরাইয়া দাও, আল্লাহ এরা যেন এগুলোতে বিরত থাকে, এই সমাজ যেন সুন্দর হয়, সে তৌফিক দান করে, আল্লাহুম্মা আমিন। তাহলে ভাইরা এই যুবক ভাইরা এত কষ্ট এই অনুষ্ঠানটা জমাইছেন, মাহফিলটা জমাইছেন, এটার অনেক খরচ গেছে। যদিও এটা সাংগঠনিক কার্যক্রম, এরপরও একার পক্ষে এটা কষ্ট হয়ে যায়। এগুলো সব ছেলে চ্যাংরা ফোলা, ইসুফ ভাই তো বলে গেছে যে এরা গান করতে চাইছিল, গানের পথে এটা করছে। আচ্ছা, গান যদি করতো কিছু করার আছে, আহমেদ তেজ করে দিলেন কথা আইলো না, আব্বুচি আমার এলেন, সব ভালো মানুষ, অনেকে আইলো, আয়া সুবিধা দেখলো বাবারি সুন্দর নাস্তা আছে, কথা কনা তো হ্যাঁ। তাইলে গানটা করছে না, এটা কি খারাপ হয়েছে না ভালো হয়েছে? মাহফিলটা করছে, এটা বালা না খারাপ? এনে বালাটা থাকতো না আজকে বছর শেষ চলতো না, এটা ইনশাআল্লাহ কোন চলবে কিনা বলেন? যদি চলতে চায় তাহলে আমি কয়েকটা কথা বলে শেষ করে দিই। এর মধ্যে একটা হলো, বলেন স্বেচ্ছায় বলেন আগামী বছর প্যান্ডেলের খরচটা কে দিবেন? একজন ভাই বলে হুজুর অত ফার্ম দিবার লাগবে, যে কথাটা কইছি না, এটা বালা কাম, এটা মাজার লাগে চাইছি হুজুর মাজারের কথা কইছি না, এটা মাহফিলের কথা কইছি। একজন ভাই বলেন যে আগামী বছর আমি প্যান্ডেলের খরচটা দিয়ে দিব, ইনশাআল্লাহ শেষ করে দিব। হুজুর আসতেছেন, এই হুজুরকে নিয়ে আসবেন একজন। প্যান্ডেলের খরচটা কত হয়? প্যান্ডেলের খরচ 15-16 হাজার এরকম টাইপ, না পারলে আংশিক বলেন 5,000 করে 3 জন লোক বলেন। হুজুর বলে দিছে আমাদের 5,000 করে 3 জন। আমার কালেকশন লজ্জা লাগে, এরা কইছে দিকে আমি কইতেছি 5,000 করে 3 জন, না পারলে আটক কম করে হলে মিল করেন, আড়াই করে মিল করেন। সম্পদ অনেকের আছে, আমি জানি, আমি এই সমাজে চলিত অনেকের আছে। আল্লাহ কারণকে সম্পদ দিয়েছিলেন। হযরত মুসা আলাইহিস সালাম কারণ প্রথম দিক দিয়ে কারণ কিন্তু ঈমান আনছিল মুসা আলাইহিস সালামের প্রতি। মুসা আলাইহিস সালাম গিয়ে কারণ আল্লাহর কাছে দাও, ও তুমি বুঝি ফোন দিয়ে আসছো আমার মালটা নিবার লাগিয়া, কেডা কও কারণে কো কারে কো মুসা আলাইহিস সালাম, ও তখন বুঝি ওয়াজ করছো, বুঝি ওই পাতলা মানটা বাইর করার লাগিয়া। মুসা আলাইহিস সালাম কো না, তুমি দিবা, তোমার সম্পদ দিছে আল্লাহ দিছে, যাকাত দিবা, তুমি এখান থেকে দান সত্য করবো, আমি তোমার ফার্ম দিতাম কি লিগা? কোনা বুঝালাইছি কাহিনী হিডাউ, মানে তুমি আমার টিয়ারোলজি থেকে ভর্তি হবে। মুসা আলাইহিস সালাম কো না রে পাগলা, আমি এটা বুঝাইছি। এরপরে তর্ক করতে করতে পরে আল্লাহ মুসা আলাইহিস সালাম আব্দুল্লাহ কো আল্লাহ এর শেষ করে দাও, আপনার এর মাল সম্পদ বাড়ি গো সব জিতা কব মারিতে লুকিয়ে গেছে। নাউজুবিল্লাহ করছি, হুজুর ঠিক নি কথাটা, মাটির তলে আল্লাহ ঢুকাই দিছে। তো সম্পদ অনেকের আল্লাহ আছে, অনেকের এখানে সম্পদ চাই আল্লাহ সম্পদ দিয়েছেন। এই সম্পদ থেকে আপনি ভালো কাজে ক্ষয় করেন, এই যে ভালো কাজ সেটা চলো। দেখেন একটা বিজলি লেগে গেলে 5,000 6,000 3,000 500 600 1000 টাকা জায়গা। আবার অনেক সময় আছে একজন দেখলাম গেছে কি জানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم. إنه ليس له سلطان على الذين آمنوا وعلى ربهم يتوكلون.
يتوكلون إنما سلطانه على الذين يتولونه والذين هم به مشركون وإذا بدلنا آية مكان آية والله أعلم بما ينزل قالوا إنما أنت مفتر بل أكثرهم لا يعلمون صدقت يا رب العالمين.